দেওয়াল চিত্রগুলো এখনও পর্যন্ত রয়েছে। দেশটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখন সাজানো গোছানো হচ্ছে। এই স্টেজের মধ্যেই 2025-এর শারদ সূচনার মাধ্যমে 2025-এর নবপল্লী সংঘ ক্লাবে শারদ সূচনা হবে। সেই কুটিটি কিন্তু সম্পূর্ণভাবে সুসজ্জিত। স্থাপনের আগে যে মহাযজ্ঞ করা হয় তা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আর পাশে দেখতেই পাচ্ছেন। তো হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি শারদ সূচনার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ এই মুহূর্তে আমি পৌঁছে গেছি চারু অ্যাভিনিউতে নবপল্লী যে সংঘ ক্লাব রয়েছে সেখানে। এবছর তারা কিন্তু 2025-এর যে শারদ সূচনা তা আজ কুটি পুজোর মাধ্যমে করতে চলেছে। 2025-এ তারা 99তম বর্ষে পদার্পণ করতে চলেছে। তো চলুন গিয়ে দেখা যাক তাদের এবছর প্রোগ্রাম কী থিম রাখছে, তাদের শিল্পী কী, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। চলুন ভিতর দিকে গিয়ে দেখা যাক। দূরে আপনারা যে স্টেজটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখন সাজানো গোছানো হচ্ছে। এই স্টেজের মধ্যেই 2025-এর শারদ সূচনা আজ যে বিভিন্ন প্রোগ্রাম রাখা হয়েছে তা কিন্তু অনুষ্ঠিত হবে। ঠিক ওখানেই কিন্তু 2025-এর যে খুঁটি স্থাপনের মাধ্যমে শারদ সূচনা করাবে সেই খুঁটিটিও কিন্তু সুন্দর করে সাজানো হচ্ছে। আর পুরোহিত মশাই ওখানে রয়েছেন। এখানে আপনারা কিন্তু দেওয়ালের মধ্যে দেখতেই পাচ্ছেন, অর্থাৎ কৌতুক সম্রাট ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে থিম সেটা কিন্তু এখানে দেওয়ালের মধ্যে দেওয়াল চিত্রগুলো এখনও পর্যন্ত রয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এবং অসাধারণভাবে দেওয়ালের মধ্যে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছিল, যেখানে বিভিন্ন তার করা চিত্রগুলির নাম সহ কিন্তু চিত্র এখানে চিত্রিতভাবে রয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি সামনে এখন সাজানো চলছে যে খুঁটি পুজোর প্রোগ্রামের জন্য যে স্টেজ সেটাকে সুন্দর করে সাজানো চলছে এবং একটি ব্যানারও আমরা দেখতে পাচ্ছি হাতের মধ্যে রয়েছে। চলুন সামনের দিকে এগোনো যাক এবং আপনাদেরকে দেখানো যাক। দেখতে পাচ্ছেন যে খুঁটি স্থাপনের মাধ্যমে 2025-এ শারদ সূচনা হতে চলেছে নবপল্লী সংঘ ক্লাবে। সেই খুঁটিটি কিন্তু এখানে সুসজ্জিত হয়ে গেছে। উপর দিকে একটি সবুজ রঙের কাপড়, নিচে লাল রঙের কাপড়, তার মাঝখানে ফুলের মালা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর ঠিক উপর দিকে একটা অনবদ্য মাতৃ প্রতিমার মুখ কিন্তু রাখা রয়েছে। তো যেই জায়গাটায় খুঁটি স্থাপন করা হবে এখন দেখতেই পাচ্ছেন এলাকার কিছু ক্ষুদে শিল্পী আমি বলবো, তারা কিন্তু তাই খুঁটিটি যেখানে স্থাপন করা হবে তার ঠিক চারপাশে সুন্দরভাবে কিন্তু আলপনা দিচ্ছেন এখানে। আর তার পাশেই দেখতে পাচ্ছেন যেমনটি আগে দেখালাম খুঁটিটা কিন্তু রাখা রয়েছে। স্টেজের উপর এখন আপনারা দেখতে পাচ্ছেন ক্লাবের যে সমস্ত মহিলাবৃন্দগণ রয়েছে তারা পুজোর যে সামগ্রী তার কিন্তু সরঞ্জাম করছেন। সমস্ত কিছু সরঞ্জাম কিন্তু এখানে ক্লাব স্টেজের উপর করা হচ্ছে। আর সামনেই দেখতে পাচ্ছেন মঙ্গল ঘর, যেটা কিন্তু সেটা পুরোহিত মশাই সাজিয়ে রেখেছেন। স্টেজের উপর পুরোহিত মশাই চলে এসেছেন। আর কিছুক্ষণ পরই কিন্তু এখানে খুঁটি পুজোর যে পুজো সেটা শুরু হয়ে যাবে এবং তারপর খুঁটি স্থাপনের মাধ্যমেই কিন্তু শুরু হয়ে যাবে 2025-এর শারদ সূচনা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই কিন্তু ওনার পুজো শুরু করে দিয়েছেন। অর্থাৎ খুঁটি স্থাপনের আগে যে সমস্ত নিয়মকানুন মেনে যে পুজো করা হয় তা কিন্তু এখানে শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন নবপল্লী সংঘ ক্লাবের যে খুঁটি পুজোর আগে যে মঙ্গল ঘটের যে পুজো হয়ে থাকে তা কিন্তু পুরোহিত মশাই শুরু করে দিয়েছেন। এই মুহূর্তে নবপল্লী সংঘ ক্লাবের যে খুঁটি পুজোর আগে মঙ্গল ঘটের কাছে যে আরতি হয় সেই আরতি কিন্তু পুরোহিত মশাই শুরু করে দিয়েছেন। তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন নবপল্লী সংঘ ক্লাবের যে পল্লীবাসী কিন্তু মহিলাবৃন্দরা রয়েছেন তারা কিন্তু সমস্ত মহিলাবৃন্দরাই কিন্তু নিত্য পুজোয় কিন্তু উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু তাতে অংশগ্রহণ করেছেন। 400 ঘণ্টা উলুধ্বনির মাধ্যমে পুজোকে আরও সুন্দরভাবে কিন্তু তারা উজ্জীবিত করে তুলেছে। স্থাপনের আগে যে মহাযজ্ঞ করা হয় তা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আর পাশে দেখতেই পাচ্ছেন খুঁটি যেটা সেটাকেও কিন্তু নিয়ে আসা রাখা হয়ে গেছে। কিছুক্ষণ পরে এখানে খুঁটি স্থাপন হবে এবং খুঁটি স্থাপনের মাধ্যমেই কিন্তু নবপল্লী সংঘের যে এই বছরের পুজো অর্থাৎ 2025-এর শারদ সূচনা তা কিন্তু হয়ে যাবে এবং 99তম বর্ষে তারা কিন্তু এবছর পদার্পণ করছে। তো এই ছিল নবপল্লী সংঘ ক্লাবের 99তম বর্ষের যে পুজো প্রস্তুতি অর্থাৎ শারদ সূচনার আগে যে প্রস্তুতি সেই প্রস্তুতি পর্ব। এবার অপেক্ষা রইল এখানকার প্যান্ডেল প্রস্তুতি পর্ব, যা খুব শীঘ্রই আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসবো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যদি প্রথমবার আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নেবেন, কারণ আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু এরকম নতুন নতুন আপডেট তো আসতেই থাকবে।